হ্যালো আসসালামু আলাইকুম, আমি রাহাত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার ওয়াইড। আজকে অনেক দিন পর আপনাদের সাথে আরেকটা সাইকেলের রিভিউ নিয়ে আসলাম। এটা আমার নিউ সাইকেল কেজ /29 STD। তো এটা কয়েকদিন আগে কিনছি আমি, ওইটা একটা ভিডিও আছে যদি আমি আনবক্সিং করি। এটা ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দেবো। এর প্রথমে আপনি আজকে এটা রিভিউটা এনজয় করেন, এটার সাথে কী কী আছে এবং এটার অ্যাডভান্টেজ কী কী আছে, আর এটা কি অ্যাকচুয়ালি আপনার এই বেস্ট ভ্যালু ফর মানি বাইক। তো এই সব কিছুই আমি আজকে রিভিউ ব্লগের মধ্যে অ্যাটাচ করার ট্রাই করব। সো এনজয় করুন আমার ব্লগটি। প্রথমে সাইকেলের কথা বলবো। আমার সাইকেলটা, এটার কালারটা হলো এই ওদের লাইম, ইলেকট্রিক লাইম কালারটা অ্যাকচুয়ালি বলা হয় কালারটাকে। আর সো এই সাইকেলের ফ্রেমটাই আজকে প্রথমে কথা বলবো। এই ফ্রেমটা আসলে কি? এই ফ্রেমটা হলো F6 অ্যালুমিনিয়াম শিহরগিনি হোল্ডিং করাটা। এটা হলো আপনার বলতে পারেন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লাইটেস্ট অ্যালুমিনিয়াম বলা হয় এটাকে, F6 অ্যালুমিনিয়ামটা। এটার ফ্রেমটার সবচেয়ে মজার যে বিষয়টা হলো, এই ফ্রেমটা হলো স্মুথ ওয়েল্ডিং করা আছে এটার মধ্যে। আপনি প্রথমত অনেকে দেখলে এটা কার্বন ফ্রেমের মতো মনে হবে, কারণ এটার মধ্যে আপনি এই নর্মালি অ্যালুমিনিয়াম ফ্রেমের মধ্যে যে রকমের আপনার এই জয়েন্টগুলো ক্লিয়ারলি বোঝা যায়, এটা আপনি একদমই বুঝতে পারবেন না। অনেকটি বলার পরে বুঝতে পারে যে এটা আসলে অ্যালুমিনিয়াম ফ্রেম না, এটা অনেক অ্যালুমিনিয়াম ফ্রেম, কার্বন ফ্রেম না। আর এই ফ্রেমের সাইজ হলো 17 ইঞ্চ 29 ইয়ারের। আর এটা হলো 12 স্পিডের ফ্রেম একটা আপনার, অ্যান্ড সিঙ্গেল স্পিড সামনে তো আছে, বাকি সব আমি বলতেছি। আর এটা হলো আপনার টেপার্ড ফ্রেম, টেপার্ড। আর আটা জিনিস হলো যেটা বলতেছিলাম, এই সাইকেলের ফ্রেম কিন্তু ট্রু এক্সেলের ফ্রেম। এই ফ্রেমের মধ্যে আপনার ইন্টারনাল কেবল রাউটিং করার জিনিসটাও আছে। এটা একদম এই দিকতে গিয়ে একদম নিচে দিয়ে বের হয়। এই কয়েকটা ফ্রেম আছে একদম আপনার ব্রেক ফোন পর্যন্ত থাকে ইন্টারনাল কেবল রাউটিং, বাট এটার বটম পর্যন্ত আছে। ইটস গুড এনাফ। আর এটা অ্যারোডাইনামিক শেপটা অনেক ভালো দিচ্ছে নিচে দিয়ে, আপনার এই কেবলের জন্য অ্যারোডাইনামিক কোনো এফেক্ট হবে না। চলে আসি আমি এটা সাসপেনশনে। এটা যে সাসপেনশনটা ইউজ করছে আপনার, এটা হলো কেজের ওদের নিজস্ব সাসপেনশন, এয়ার সাসপেনশন ওরা দিছে। এবং আমি আজকে অলমোস্ট 2 মাস হয়েছে সাইকেলটা কিনছি। আমি ইচ্ছা করি তাড়াতাড়ি রিভিউ দেই নাই, একটু ভালো করে আমি ট্রাই করছি সাইকেলটা কেমন হবে। 2 মাস ধরে আমি সাইকেলটা রাইড করতেছি। আমাদের শ্রীমঙ্গলে অনেক হার্ড ট্রেইল আছে, আপনারা অনেক ভিডিও দেখছেন। এই সবগুলো ট্রেইলে আমি ট্রাই করছি, অ্যান্ড প্রত্যেকটা ট্রেইলে আমার এই সাসপেনশনটা একদম বলতে গেলে রিয়েলি একটা মানে বেস্ট ভ্যালু ফর মানি সাসপেনশনে কাজ করছে। মানে এমন একটা সাসপেনশন কাজ করছে, আমি এর আগে আমি অ্যাপ্লিকেশন ইউজ করছি, ওইটার থেকে বেটার আমি ফিল পাইছি। এই সাসপেনশন আগে আমার সাজেশন ছিল ওই বাইকের যে অ্যাপ্লিকেশন সাসপেনশন SR সান্তোর অ্যাপ্লিকেশনের যে এই ইয়ার সাসপেনশনটা ছিল, ওইটা থেকে এই ফর্কটা কেজের অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে আমাকে। অ্যান্ড এটার মধ্যে আপনার সবচেয়ে ভালো জিনিস হলো এটার মধ্যে আপনি এই ইন্ডিকেটর দেওয়া আছে, আপনার রাবার ইন্ডিকেটর দেওয়া আছে। আপনি ইনফ্যাক্ট সাসপেনশনের ওই দিকে আপনার দেওয়া আছে এই কতটুকু প্রেশার, আপনার কোন ওয়েটের জন্য কতটুকু প্রেশার আপনার প্রয়োজন। লাইক আমার 80 to 90% প্রেশার, PSI প্রেশার। আমার ওয়েট হলো আপনার 81 অ্যান্ড হাইট হলো 510। সো আমার জন্য প্রয়োজন ছিল 80 থেকে 90 এয়ার প্রেশার। বাট আমি কী করছি 95 দিচ্ছি, বিকজ এই আপনার অনেক সময় এই যখন আমরা প্রেশারটা খুলি ওই পাম্পটা, তখন অনেক সময় একটু পাম্প কমে যায়, সেই জন্য আমি একটু 95 দিয়ে রাখছিলাম। অলমোস্ট এখন 90 হয়ে গেছে। এখন আসি আমি এটার হ্যান্ডেলবারে। এটা হ্যান্ডেলবারে ইউজ করা হয়েছে কেস কার্মা অ্যালুমিনিয়াম হ্যান্ডেলবার। এইটাও মূলত X6 অ্যালুমিনিয়াম ইউজ করছে এটার মধ্যে, লাইট ওয়েট। অ্যান্ড স্টিমটাও কেস কার্মার স্টিম। কার্মা ওদের নিজস্ব একটা প্রোডাক্ট, ওদের নিজস্ব একটা ব্র্যান্ডিং কার্মা এটাও। আর এটার হেডসেটটা হলো ওদের নিজস্ব, এটা কেজের হেডসেট, বাট ওদের এটা কোনো ব্র্যান্ডিং করা নাই, বাট যথেষ্ট ভালো হেডসেট। আপনি টার্নিং হ্যান্ডেলিং খুব ভালো এনজয় করতে পারবেন। অ্যান্ড এটার হ্যান্ডেলবারটা হলো আপনার 1760। যেহেতু 29 হ্যান্ডলিং একটু খারাপ হয়ে যায়, সেই জন্য একটু বড়ো হ্যান্ডেলবার হলেই আপনার 29 টায়ারের মধ্যে আপনার হ্যান্ডলিংটা স্মুথ হয়ে যাবে, এবং আপনি কন্ট্রোলিংয়ে অনেক বেশি কনফিডেন্ট পাবেন। এটা শিফটারটাও SLX-এর মতোই সাইকেলের SLX M7100 ফুল গ্রুপ সেট ইউজ করা হয়েছে। সো এটা প্রথমে যেটা আমি যাই, এটা হলো 1 স্পিডের র্যাপিড ফায়ার প্লাস SLX-এর শিফটার, নো ডিসপ্লে, এটা আপনার ডিসপ্লেলেস। অ্যান্ড ব্রেকটা হলো ট্র্যাক্টরের অ্যাকচুয়ালি আমি কনফিউজ হয়ে গেছিলাম, দেখি M275N। এটার ট্র্যাক্টরের ব্রেক। অনেকেই বলে ট্র্যাক্টরের ব্রেক এর কোয়ালিটি ভালো না, বাট টু বি অনেস্ট বিলিভ মি, এটা আপনার এই ব্রেকটা ট্র্যাক্টরের একটা ভালো কোয়ালিটির ব্রেক। অ্যান্ড এইটা আমি
এখন পর্যন্ত আমি অনেক বেশি কনফিডেন্স রাইড করছি। এই ব্রেক যথেষ্ট ভালো ব্রেক, আপনার চেঞ্জ করার কোনো মানেই হয় না। আর যেহেতু আপনি এক্সি রাইডার, এক্সির জন্য এই ব্রেকটা এনাফ, আপনি এই ব্রেকটার জন্য এনাফ, গুড এনাফ। আমি আমার কথা না, আপনি যখন পার্সোনালি এই ব্রেকটা ট্রাই করবেন কখনো, আপনি আমার কথাটা বেশি করতে পারবেন। এটা এই ব্রেকের রুটারটা সামনে ইউজ করা হচ্ছে 180 রুটার অ্যান্ড পিছনে 160 রুটার ইউজ করা হয়েছে। আর এটার এই ক্লিপারটাও অনেক বর্তমান যুগের ক্লিপারের মতো, ওল্ড স্কুলের না। আর এখন আসি এটা বটম ব্র্যাকেটে। এটা বটম ব্র্যাকেট হলো SLX-এরই, আমি যেটা বলছি ফুল গ্রুপ সেট XLX-এরই। আর এটার বটম ব্র্যাকেটটা হচ্ছে Holotech 2 SLX-এর। এটা ক্র্যাঙ্কবারটা হলো 180 mm এর অ্যান্ড গাবের SPD ক্যাডালটা, এই প্যাডেলসটা আমি লাগাইছি। এটা সাইকেলের সাথে কোনো প্যাডেল আসে না, আপনি পার্সোনালি প্যাডেল লাগাতে হবে। আর SLX-এর HG95 চেইন আছে একদম আপনার ন্যারো। আর এটার ক্যাসেটটা হলো আপনার 12 স্পিডের SLX-এর। উপরের এই ব্ল্যাক জায়গাটা হলো অ্যালুমিনিয়াম, যেটা আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তার জন্য বলতেছি যে SLX-এর যে 12 স্পিডটা, SLX, ডিওর, এমন এই ডিওর XT অ্যান্ড XTR এর মধ্যে কী পার্থক্য? এই ডিওর XT থাকবে 2টা অ্যান্ড SLX-এর একটা অ্যালুমিনিয়ামের উপরের দাঁতটা থাকবে। আমারটা হলো 10-50, নিচেরটা হলো নিচের তীরটা হলো 50-10 আর উপরটা হলো 50। আর সাইকেলের আপনার এই সাইকেলের যে ডেরাটা ইউজ করা হয়েছে এটা হলো SLX-এর শ্যাডো প্লাস 12 স্পিডের ডেরা। এটা খুবই স্মুথ অ্যান্ড ডেরা। এটার সাথে এইখানে আপনার লকটাও আছে, শ্যাডো ক্লাস, এই সাইকেলের সাথে শ্যাডো ক্লাসটাও আছে, ক্লাস সিস্টেম একদম আপনার যেগুলো অফরোডিংয়ের জন্য খুব অ্যাডভান্টেজ। এটার সামনের ক্র্যাঙ্কটা হলো 34 টিথের অ্যান্ড যথেষ্ট স্মুথ। আমি বলতে গেলে গত কয়েকটা দিন আমি সাইকেল রাইড করি না, অলমোস্ট 21 দিন হবে, 3 সপ্তাহ। আমার একটু পার্সোনাল কাজ ছিল, আমি সাইকেল রাইড করতে পারিনি। আজকে 3 সপ্তাহ সাইকেল রাইড করতেছি, একটু আওয়াজ করার পর আবার স্মুথ হয়ে গেছে। সাইকেলটা অনেক স্মুথ, আপনি চাইলে অনেক বুঝতে পারবেন। অ্যান্ড এইটার এই হলো সাইকেলের অরিজিনাল এই সিট পোস্ট। আমার কী হয়েছে আপনার এই সাইকেল 17 ফ্রেম, তো আমার লেগ লেন্থটা বেশি থাকার কারণে আমার এই সিট পোস্টটা একটু শর্ট হয়ে যেত। সেই জন্য আমি কেজের এই সিট পোস্ট চেঞ্জ করে আমি একটা চায়না লাগাইছি। আমার কার্বনের কয়েকদিন পর লাগানোর ইচ্ছা আছে, যেহেতু এখন সবগুলোতে ইনপোর্টে একটু ভেজাল হয়, তো আপাতত এটা নিছি আমি। এটা হলো অরিজিনালটা। অ্যান্ড এটার মধ্যে আপনি দেখতে পারবেন এটাও আপনার X6-এর খুবই লাইট ওয়েট একটা সিট পোস্ট। আর এটার মধ্যে কিন্তু এরোডাইনামিক শেপ দেওয়া আছে। এই বাইকের প্রত্যেকটা জায়গায় এরোডাইনামিক শেপ দেওয়া আছে। আপনি দেখেন এখানে মধ্যে এরোডাইনামিক শেপ দেওয়া আছে, আপনি যাতে বাতাসটা ইজিলি কাট করতে পারে। আর কেজের যে রেস ভার্সনগুলো আছে, কেজের রেস, এগুলো অ্যাকচুয়ালি মোটরসাইকেলটা রেসের জন্য বিল্ড করে কেজ। আর বাকি যেটা হলো এটার স্যাডেলটা হলো কেজের নিজস্ব স্যাডেল একটা। আর কেজকে জাপানি ভাষায় বলা হয়, এটা অ্যাকচুয়ালি জাপান অরিজিন ব্র্যান্ড। এটাকে জাপানি ভাষায় বলা হয় ওয়াইন্ড, বাতাস। আপনি সাইকেলটা নিয়ে বাতাসের মতো উড়ে যাবেন, ওদের মেন থিমই এটা। আর এখন আপনার আসি সাইকেলের টায়ারে। সাইকেলের টায়ারটা হলো রেস কিং কন্টিনেন্টালের 2.2 টায়ার। আমি একটা জিনিস এখানে বলবো, আমি যে সাইকেলটা, এই সাইকেলের 2টা ভার্সন আছে, এরকম অফিসিয়াল ওই পেজে মিন করে নাই। একটা হলো 2.0 অ্যান্ড 2.2। সো এই 2টা ভেরিয়েন্ট আছে। আপনারা যারা সাইকেল আনবেন ওরা মানে ক্লিয়ারলি মেনশন করবেন যে আমার 2.2 ক্যাটাগরি টায়ারটাই লাগবে। মেনশন না করলে যে কোনো দিয়ে দেবে, আমি যেমন আনছিলাম তো ওরা আমার 2.0 টায়ারটা দিয়ে দিছে। তারপর আমি যখন ক্লেম করি, যা দিয়ে আমি আনাইছিলাম এনাম বাইকে দিয়ে, উনি কী করছে তারপর বলে 2.2 এনে আমাকে দিচ্ছে, আমি 2.2টা চেঞ্জ করে লাগাইছি। বাট সবার ক্ষেত্রে নাও হইতে পারে এটা, সেহেতু আপনারা সাইকেলটা কেনার আগেই আপনারা এই জিনিসটা ক্লিয়ার করে ফেলবেন। ম্যাক্সিমাম সাইকেলের টায়ার 2টা ভেরিয়েন্ট থাকে, কেনার সময় এটা ক্লিয়ার করা বেটার। অ্যান্ড এটার হুইল সেট হলো MT500-এর হুইল সেট। এটা একটা যথেষ্ট ভালো কোয়ালিটির হুইল সেট অ্যান্ড এটা খুবই লাইট ওয়েট। এটা যত হুইল সেটের যতটুকু 1900 গ্রাম থেকে 1900 গ্রাম মতো এটা হুইল সেটের ওয়েট টোটাল। আর এটা রোলিং খুবই ভালো। 24 স্পোকের রিমস দেওয়া আছে এর মধ্যে স্পোক। সাইকেলটা কিন্তু আপনার টিউবলেস রেডি সাইকেল, আপনি চাইলে টিউবলেস রেডি রিমস আপনি যে কোনো সময় আপনার ট্যাব ইউজ করে টিউবলেস করতে পারেন। আর রেসকিং কর্নার টায়ার সম্পর্কে আমি আলাদা ভিডিও বানাতে চাইছিলাম, বাট আমি আজকে হেরা হিন্টস দিয়ে যাই। রেসকিং কর্নার টায়ার কিন্তু একই ব্র্যান্ডের 3টা টায়ার আছে। একটা হচ্ছে প্রোটেক্টর, একটা হলো পিওর গ্রিপ কম্পাউন্ড, শিল্ড ওয়াল। এটা হলো এটা প্রথমটা হলো প্রোটেক্টর অ্যান্ড এটা হলো শিল্ড ওয়াল্ড সিস্টেমের। এটা হলো আলট্রা গ্রিপ, পিওর গ্রিপের। এটা থেকে আর একটু ভালো কোয়ালিটি আছে ব্ল্যাক চিলি, এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির। এটা আমাদের মনে হয় লাগবে, আপনি চাইলে আনতে পারেন। বাট বেটার হবে আপনার এই শিল্ড ওয়ার্ল্ডের সিস্টেম, যেটা পিওর গ্রিপ কম্পাউন্ডে। টায়ারটা অনেক বেশি গ্রিপি। আমি 2 চালাইছি, অনেক বেশি গ্রিপি ছিল। আমি প্রত্যেকটা আপিল আরামসে উঠছি। আর এটা তো 2.2 আরও বেশি গ্রিপ বাড়ছে।
আর এটার মধ্যে এমনকি ময়লা লাগলে সহজে এটা ক্লিন করা যায় না, এত গ্রিপ এটার মধ্যে। একটু আগে বলছিলাম সাইকেলের হুইল সেটটা হলো Shimano MT500, সবাই জানে, আমি জানি 95% মানুষই জানে হুইল সেটটা কি। যে 5% মানুষ জানা তার জন্য বলতেছি, হুইল সেটটা অ্যাকচুয়ালি এই রিম, স্পোক অ্যান্ড হাব ইনক্লুডেড। মানে এই MT500-এর আমার রিম, MT500-এর আমার স্পোক, মানে ওই ব্র্যান্ডেরই, অ্যান্ড হাবটাও MT500-এর হাবটা ইউজ করা হয়েছে এটার মধ্যে। আর এটার আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, যে জিনিসটা হলো এটার স্টিমটা আপনার 8 ডিগ্রি বা 6 ডিগ্রি 7 ডিগ্রির মতো, এটা আপনি উপরে নিচে দুই দিকে ইউজ করতে পারবেন। এর নিচে দিয়ে আপনার কেজের ব্র্যান্ডিং করা আছে, যেহেতু নিচে কেজের ব্র্যান্ডিং করা আছে, এটা আমাদের ইউজ করার জন্য দিয়েছে। ওদের কয়েকটা অফিসিয়াল ফটোর মধ্যে স্টিমটা উল্টানো আছে। আজকে এই পর্যন্তই। আর এই সাইকেলের আর জিনিস এন্ডিংয়ে আগে একটা জিনিস বলবো, এই সাইকেলের যে জিনিসগুলো ইউজ করা হয়েছে, এই গ্রুপ সেটটা এটা ফুললি মেড ইন জাপানের, অ্যান্ড হুইল সেটটা হলো মালয়েশিয়ার। সো আজকে এই পর্যন্ত সাইকেলের যা কিছু আমি এই কয়েকটা দিনে এক্সপিরিয়েন্স করছি, অলমোস্ট 2 মাস চালানোর পর আমি রিভিউ দিলাম আজকে। আমি আলাদা ভিডিও করি নাই, বাট এরপরও যদি আর কিছু আবিষ্কার করতে পারি সাইকেল সম্পর্কে, এই সাইকেলের আমি এটা নিয়ে আসবো আপনাদের সাথে। আর আজকে এই পর্যন্তই। এই সাইকেলের যখন আমি কিনছিলাম, যেটা অফিসিয়াল প্রাইস ছিল 1,03,000 টাকা বাংলাদেশে কিনি আমি। তারপর আমি আমার প্যাডেল অ্যান্ড এগুলো ইনক্লুড অ্যাড করছি, একটু প্রাইস এক্সটেন্ড করছে। আর বাকি যা আছে সব বলে দিলাম আজকে। আশা করি ব্লগটা এনজয় করছেন, এবং যদি কোনো ধরনের মিস্টেক হয়ে থাকে কাইন্ডলি ইগনোর করবেন, অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল মিস্টার ওয়াইল্ড। ওভার অ্যান্ড আউট।